সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আসছি পাবনা জেলার বেড়া থানার নতুন ভারেঙ্গা গ্রামে রেজাউল কাকার গরুর ফার্মে। দর্শক, অক্লান্ত পরিশ্রম করে এই চাচা সুন্দরভাবে পরিপাটিভাবে একটি ডেইরি ফার্ম গড়ে তুলেছে এবং ব্রিডিং আকারের গরুগুলো সে লালন পালন করতেছে। দর্শক, কিভাবে গরু লালন পালন করতে হয়, কিভাবে গরু মোটা তাজাকরণ করতে হয়, গরুর রোগ ব্যাধি কী হয় এবং গোছালোভাবে পরিপাটিভাবে একটা খামার প্রক্রিয়াজাত কীভাবে করতে হয়, সকল বিষয় আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। পুরো আয়োজন জুড়ে আমি আছি আপনাদের সাথে এবং এই খামারের যে স্বত্বাধিকারী তার কাছ থেকে পুরো বিষয় আপনাদেরকে জানাবো। এই যাত্রাটা তো অনেক আগে শুরু আপনার গরু পালনের। হ্যাঁ, আল্লাহ দিলে আমি তো বহুদিন আগে থেকেই গরু পালি। অনেকদিন আগে থেকেই গরু লালন পালন করতেছেন? অনেকদিন আগে থেকে গরু। আচ্ছা, তো এই গরু পোষাটা তো শখ থেকেই হয়েছিল নাকি? হ্যাঁ, শখ থেকেই এখন বাণিজ্যিক আকারে রূপ নিছে। হ্যাঁ নাকি? হ্যাঁ। তো এই গরু লালন পালন করতে গিয়ে আপনার কি কি পদক্ষেপ নিয়েছেন? মানে ষাঁড় গরু পালন করা দিকে নাকি দুগ্ধ উৎপাদন দিকে? দুধ উৎপাদন করার জন্য গরু পালি এবং গাভীর পেটেতে যেটা সার হয় ওই যে সার। আচ্ছা আচ্ছা, মানে মূলত আপনি বলতে চাচ্ছেন যে আপনি দুগ্ধ উৎপাদনের জন্য গরুটা লালন ডেইরি ফার্মটা গড়ে তুলছেন। আচ্ছা, এইখানে মোটামুটি আপনার কত ধরনের গরু আছে? এখানে ফ্রিজিয়ান আছে, অস্ট্রেলিয়া আছে, ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান আছে, করস আছে, করস আছে, জার্সি আছে না? জার্সি। শাহিওয়াল আছে তো না? না, শাহিওয়াল নাই। শাহিওয়াল নাই। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি কতগুলো গরু আপনার এখানে আছে? আমার এখানে গাভী আছে 9টা, বাছুর টাছুর দিয়ে গরু আছে 19টা। ও, টোটাল 19টা গরু আছে এখানে। তো এই পাশে যে এইটা দেখতে পাচ্ছি ওখানে কি? ওখানে বাছুর আলাদা রাখছেন না? হ্যাঁ, বাছুর আলাদা রাখছি। আচ্ছা আচ্ছা, তো একটা বিষয় আমাদেরকে বলবেন যে এই গরু লালন পালন করতে মানে আপনার এর ব্যবস্থাপনাটা কিভাবে করেন? খাবার দাবার, এদের বজ্র ব্যবস্থাপনা, এগুলো কিভাবে করতেছেন? খেয়ার খাওয়াই, গরুর দুধ বেশি, খেয়ার খাওয়াই, ঘাস লাগাইছি, ঘাস খাওয়াই। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস আপনার কাছে বিশেষভাবে জানবো যে অনেক মানুষ তো শহরে গরু পালে বা যাদের জায়গা জমি নাই তারা যে গরু পালে, মানে গরু পালনের ঘাসটা কতটা উপযোগী? কাঁচা ঘাস? কাঁচা ঘাস উন্নত বেশি, মানে কাঁচা ঘাস ছাড়া গরু পালন করা অসম্ভব হয়ে পড়ে। হ্যাঁ, কাঁচা ঘাসে গাভী গরুর দুধ বেশি। আচ্ছা, আপনি কয় বেলা খাবার দিচ্ছেন গরুকে? আমি 2 বেলা খাবার দিই, সকাল 2 বেলা, সকাল আর বিকালে। আর এখানে কি আপনার দানাদার খাদ্য কি কি দিচ্ছেন? দানাদার খাদ্য খোল দেই, খোল, ভুসি, ভুট্টা ভাঙা। ভুসি দেই, ভুট্টা ভাঙা ফিডও দিচ্ছেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো সময় ভাতও কাটা করে দেই, খুদির বাচ্চা। আচ্ছা, তো আপনার এখান থেকে মানে খুব ভালো মানের গাভী তো পাওয়া যাবে যদি কেউ নিতে চায়? হ্যাঁ হ্যাঁ, গাভী আছে, ভালো মানের গাভী আপনি দিতে পারবেন? বাছুর আছে, বাছুরও খুব ভালো জাতের বাছুর আছে। আচ্ছা আচ্ছা, আর আপনার এই খামারটাতে আচ্ছা গরু পালন করতে গেলে একটা নতুন মানুষ যারা গরু পালবে তারা কি কি রোগের সম্মুখীন হয়, মানে গরুর কি কি রোগ ব্যাধি হয় এটা যদি একটু বলতে? এগুলি যে ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া লাগে তরকার রোগের, আপনার হলো পক্স, হ্যাঁ যে লম্ফট বাড়াইছে ওগুলির ভ্যাকসিন বাড়াইছে দেওয়া লাগে। ওই যে ঝরা রোগ হয় যে জ্বরের ভ্যাকসিন দিলি এগুলি গরু সুস্থতা থাকে। ও আচ্ছা আচ্ছা, মানে ভাইরাসের ভ্যাকসিন গুলো দেওয়া লাগে প্লাস তরকা রোগ এগুলোর ভ্যাকসিন দিতে হয়, তো গরুটা সুস্থ রাখে। তো সচেতনতা ভাবে এগুলো করেন আপনি। আর গরুর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কয় বেলা গরু তো দেখাশোনা আপনি বেশি করেন নাকি? আচ্ছা আচ্ছা, এই পরিষ্কারটা কিভাবে করেন? মোটরের পানি দিয়ে? আর এর সাথে কি ব্লিচিং বা পটাশের পানিগুলো দেন? এগুলো দেন না? মানে জীবাণুনাশকটা দিলে গরুর খামারটা ভালো থাকে নাকি? আচ্ছা আচ্ছা, আর তো এই দুধ যে উৎপন্ন হয় দুধটা দোয়াই কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দুধ আপনার এখানে কতটুকু দুধ উৎপাদন হয় প্রতিদিন? কতটি গরু থেকে? আমার ব্যবহারিক গরু দোয়াল খালি 2 মণ 2.5 মণ দুধ উৎপাদন হয়।
ও সবগুলো দোয়াইলে 2 মণ 2.5 মণ দুধ প্রতিদিন পার ডে আপনার উৎপাদন। এখন 5টা তাহলে আছে তো তাও খরচও এখন সমান অনেক হয়। খরচ হয়। হ্যাঁ খরচ তো আছে। আচ্ছা প্রতিদিন আপনার খরচ কেমন? খরচও 2000 টাকা হয় ডেলি। পার ডেলি 2000 টাকা 2000 তাদের টাকা জন্য বরাদ্দ। আচ্ছা আচ্ছা, তো আপনি কি বুঝতেছেন এখানে লালন পালন করে তো মানে একটু সমৃদ্ধি অর্জন করা সম্ভব ওই নাকি? 2 টাকা ওগুলো খাওয়াতে পড়াতে লালন পালন করতে ফুরিয়ে যায়, আচ্ছা, বাছুরটা আচ্ছা, আমার লাভ বাছুর থাকে। লাভ হয়ে যায়। হ্যাঁ, আর তাতে কি বুঝতেছেন মোটামুটি মাস শেষে আপনার কেমন বাঁচে একটা এই মাস শেষে target? তো না, ওটা হলো বছরে শেষে। হিসাব করেন আপনি। 10টা গাড়ি 10টা বাছুর হলে দেখা যায় 5 লক্ষ টাকা, কি হয়তো আচ্ছা 7 আচ্ছা, লক্ষ টাকা 5-7 লক্ষ টাকা বছরে দেখা যায় একটা আসে। প্রফিট আপনার আসে। আসে। তাহলে আপনি কি মনে করেন যারা বেকার, যারা বসে আছে, যারা কোনো কাজকর্ম করে না, হয়তো অবহেলায় দিন কাটাচ্ছে, তারা কি করবে? তারা কি গরুর ফার্মটা করলে তারা মোটামুটি তাদের বেকারত্ব দূর হবে কিনা? বেকার যদি খাটতে পারি, পিছে জোগাড় পরিশ্রম দিতে হবে। তাহলে এবং তারা লাভবান হবে। গরু ভালো জাতের গরু কিনে তাদের খামার শুরু করতে হবে নাকি? খাওয়া শুরু করতে হবে বা পরিশ্রম করতে হবে এই হাতে। আচ্ছা আচ্ছা, এর হাতে মানে আপনি বলতে চাচ্ছেন যে জাতও ভালো লাগবে প্লাস পরিপাটি ভাবে একটা খামার দিতে হবে, তার খামার দিতে শ্রম দিতে হবে সেখানে, শ্রম দিতে হবে। তাহলে সে সমৃদ্ধি বা প্রফিট অর্জন করা সম্ভব। সম্ভব। আচ্ছা আচ্ছা দর্শক, আর কথা বাড়াবো না, আজ এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।